Hello everyone, this is Khalid and you're watching me on Scrapbook. আইল্যান্ড হপিং শেষে আমরা বিকাল 3:30 ফেরি ধরে রওনা হয়ে হচ্ছে ক্রাবির উদ্দেশ্যে। ফিফি থেকে ক্রাবি যেতে সময় লাগে ফেরিতে 2.5 ঘন্টা, কিন্তু বিকেলের মিষ্টি রোদে অ্যাকচুয়ালি জার্নিটা বোরিং লাগতেছিল না। প্রায় 2.5 ঘন্টা পর আমরা পৌঁছালাম হচ্ছে ক্রাবিতে এবং জেটি থেকে একটা ক্যাব ধরে আমরা চলে গেলাম আওনাং, ওখানেই আমাদের রিসর্ট। সো দিস ইজ মাই রুম। আমার বাপের জন্ম আমি এত বড় রুমে থাকিনি। ও মাই গ্যাশ, এখান থেকে আবার ক্লিফ ভিউ দেখা যায়, ক্লিফ। ঠিক আছে, সামনে একটা পুকুরও আছে, পুকুর থেকে ক্লিফ। রুম রিভিউ শেষে আমরা রিসর্ট থেকে বের হয়ে চলে যাই আওনাংয়ের নাইট লাইফ এনজয় করতে। আওনাংয়ের নাইট মার্কেট কিন্তু খুবই হ্যাপেনিং, বিশেষ করে ওদের স্ট্রিট ফুডগুলো। বিচ রোডের পাশে থাকা কার্টগুলোতে আপনি বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে স্ট্রিট ফুড খুঁজে পাবেন। আমরা প্রথমে হচ্ছে একটা বেকড পটেটো উইথ চিজ এবং পরে 2টা ফ্রাইড শ্রিম্প নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, অনেস্ট ওপিনিয়ন, দিস স্টারবার্গস ইজ ফার বেটার দেন দ্য অরিজিনাল স্টারবাকস, ট্রাস্ট মি। আওনাংয়ের স্ট্রিট মার্কেট এনজয় করে দেন আমরা ওই দিন আবার চলে যাই আমাদের রিসর্টে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো আকাশ মেঘলা, দারুণ বাতাস বইতেছে। বৃষ্টি থামার পর আমরা চলে গেলাম হচ্ছে নাস্তা করতে। উই আর ইন ম্যাকডোনাল্ডস। ডাবল কোয়ার্টার পাউন্ডার ম্যাকডোনাল্ডস ইজ ট্রু লাভ। পরবর্তীতে আওনাংয়ের এই শান্ত বিচটা আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে যাই রাইলি যাওয়ার কান্ট্রি বোট ধরতে। এই কান্ট্রি বোটগুলোতে করেই আমরা যাব হচ্ছে রাইলি বিচে। আওনাং থেকে রাইলি বিচ যেতে সময় লাগে অ্যারাউন্ড 20 থেকে 25 মিনিট। ওই দিন সমুদ্র উত্তাল থাকায় বেশ রোলিং হচ্ছিল বোটে, কিন্তু চারদিকে ছোট ছোট অনেকগুলো আইল্যান্ড থাকায় বেশ অ্যাডভেঞ্চারাসও ছিল আসলে জার্নিটা। রাইলিতে ছোট বড় মিলে বেশ কয়েকটা বিচ আছে, এরকম চিপা চাপা ধরে ঘুরে ঘুরে আপনাকে বিচগুলো খুঁজে বের করতে হবে আর কি। আর বিচগুলো শান্ত থাকায় ওখানে হাঁটতেও বেশ ভালো লাগতেছিল আমাদের। এই ভদ্রলোক তো আরেকটু হলে সমুদ্রে ট্রাক্টর নামাই দিছিল। গ্রোতো নামে একটা রেস্টুরেন্ট খুঁজতে যে আমরা যখন এই পাহাড়গুলো ক্রস করতেছিলাম, আমার মনে হচ্ছিল লিটারালি আমি ভাইকিংসের সেটে আছি। কেভগুলোর ভিতরে গেলে বা এর আশপাশ দিয়ে ক্রস করলে পুরো একটা গা ছমছম করা ব্যাপার ফিল হয় আর কি। ও নাইস, দিস ইজ বিউটিফুল। ওয়েস্ট র্যালির এই বিচটা আবার বেশ হ্যাপেনিং, বিশেষ করে সমুদ্রে নেমে কপতি চিপকা চিপকি করার জন্য বেশ ভালো একটা জায়গা এটা। অনেক খোঁজাখুঁজির পরে যখন আমরা ওই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম, কিন্তু রেস্টুরেন্টের লোকেরা বললো এটা শুধুমাত্র হোটেল গেস্টদের জন্য, বাইরের লোকরা এখানে অ্যালাউড না। তুমি রিসার্চ ছাড়া একটা জায়গায় কেন আসছো? আমাকে সাজেস্ট করছে। তো একটা প্লেস সাজেস্ট করছে, তুমি দেখবা না এটা কি প্লেস, কি পাওয়া যায়, এটা কোথায়, 1 কিলোমিটার যে হাঁটাইলা। বাট তুমি যে একটা সুন্দর বিচ পাইলা সেটা আমার একটু সুন্দর লাগে না, আমি গরমে ঘামতেছি। এই বিচ তোমার কাছে সুন্দর লাগে নাই? আমার একটু ভালো লাগতেছে না, কারণ আমি গরমে ঘামতেছি। That's your problem. থিংকিং যে আমি গিয়ে একটা ঠান্ডা কিছু খাবো, একটা ঠান্ডা কিছু খাবো। তাহলে আমরা এখন ঠান্ডা কিছু খাবো। চলো আমরা আমি আর হাঁটবো না, আমি যে বসলাম, এখন তুমি কোথা ঠান্ডা কিছু কিনে আনবা, দ্যাটস ইওর ডিসিশন। আমি কোথায় ঠান্ডা কিছু কিনে আমি আনবো? জানি না, এইখানে দেখো তো কি আছে। আমি জানি না, তুমি আসছো না একটা জায়গায়। এখানে আছে কি? আমি ঠান্ডা কিছু আনবো? এই পুরো এরিয়ায় ঠান্ডা শুধু এই সমুদ্রের পানি আছে। যাও নিয়ে আসো, কোথেকে আনো জানি। তুমি রিসার্চ ছাড়া আসছো কেন? একটা কফি শপে গেলেও তো আমরা ম্যাপে ঢুকে রিভিউটা পড়ি, এখানে কোন জায়গার খাবার ভালো। আমাকে সাজেশন দিছে। তো তুমি শুনে নাস্তা নাস্তা চলে আসছো, তুমি দেখছো না সাজেশন শুনে নাস্তা নাস্তা আসার কি ফল তুমি হয়? কি ঝগড়া করতেছো আমার সাথে? হ্যাঁ। ফাইনালি আমাদের ঝগড়া দেখে রেস্টুরেন্টের এক ওয়েটারের মায়া হয় এবং আমাদেরকে আসলে ঢুকতে দেয় আর কি রেস্টুরেন্টে। পরবর্তীতে যখন মাই ওয়াইফ জুইকে খাবার দেওয়া হয়, এই বিচটা অনেক আরামের। বলো, কিছুক্ষণ ওখানে ঠান্ডা বাতাস খাওয়ার পর আমরা আবার মেইন আইল্যান্ডের দিকে হাঁটা শুরু করি। বাই দ্য ওয়ে, এখানে আপনি চাইলে রক ক্লাইম্বিংও করতে পারবেন। তারপর মেইন বিচে এসে আমরা মেসি রোনালদোর খেলা দেখে তারপর আবারও কান্ট্রি বোট করে রওনা হয়ে হচ্ছে আওনাংয়ের উদ্দেশ্যে। সমুদ্র তখনও বেশ উত্তাল ছিল। আওনাংয়ে নেমে এই ধুম্মাচালে করে আমরা আবার রিসর্টে ব্যাক করি। আরেকটা কথা, আপনারা কেউ যদি আওনাংয়ে আসেন অবশ্যই এই টিপা রিসোর্টটা রেকমেন্ডেড থাকবে। সন্ধ্যা হওয়ার আগে আমরা আবারও চলে যাই হচ্ছে আওনাংয়ের ওই শান্ত বিচটাতে ঘোরাঘুরি করতে। তারপর মাই ওয়াইফ জুয়ের কিছু ফুটেজ এবং আমার কিছু ফুটেজ এবং শেষে আমাদের দুজনের কিছু ফুটেজ নিয়ে আমরা রোমান্টিসিজমের একদম পিকে চলে যাই। কিছুক্ষণ পরেই দেখি বিচের পাশেই হচ্ছে ফায়ার শো হইতেছে। আমরা বেশ কিছুক্ষণ ধরে ফায়ার শো এনজয় করলাম এবং ফায়ার শো শেষে আমরা বিচের ধার ধরে হাঁটা শুরু করলাম। ম্যাপে দেখলাম প্রায় 2.5 কিলোমিটার দূরে আরেকটা নাইট মার্কেট আছে। হাঁটতে হাঁটতে আমাদের পা পুরো ব্যথা হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা খুঁজে পেলাম হচ্ছে আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট। এখানে ঢুকে লিটারালি মনে হইতেছে আওনাংয়ের সব মানুষ মনে হয় এখানেই চলে আসছে। ইটস লিটারালি আ স্ট্রিট ফুড হেভেন।
কি নাই এখানে। আমরা প্রথমে 2টা ফ্রাইড ড্রামস্টিক এন্ড পরে একটা কর্নডক নিয়ে তারপরে ধুম্মাচালে করে আবারও রিসোর্টে ব্যাক করি, কারণ পরদিন সকালে আমাদেরকে ধরতে হবে হচ্ছে ব্যাংকক যাওয়ার ফ্লাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ক্রাবি থেকে ফ্লাই করি হচ্ছে ব্যাংককের উদ্দেশ্যে। এই ফ্লাইটটা বেশ এনজয়েবল ছিল, উপর থেকে থাইল্যান্ড দেখতে বেশ সুন্দর লাগছিল। প্রায় 1.5 ঘন্টার এই ফ্লাইট শেষে আমরা পৌঁছালাম হচ্ছে ব্যাংককে। ব্যাংকক বেশ ফিউচারিস্টিক একটা শহর, কিন্তু প্রচুর জ্যাম এখানে, তাই মেট্রো রেল হচ্ছে ব্যাংককের বেস্ট ট্রান্সপোর্ট। এগুলা ভিডিওতে আসতেছে কিন্তু। আমরা প্রথমে মেট্রো করে এবং পরে হচ্ছে স্কাই ট্রেন করে চলে গেলাম হচ্ছে নদীর ওই পারে একটা শপিং মলে, যেটার নাম হচ্ছে আইকন সিয়াম শপিং মল। অকাতের বাইরের মোটামুটি সকল ব্র্যান্ডই আপনি এখানে পেয়ে যাবেন। এরপর এখানে ঘোরাঘুরি করে আমরা মেট্রো করে আবারও আমাদের হোটেলে ব্যাক করি। ওয়েলকাম টু দ্য নিউ মার্কেট অফ থাইল্যান্ড, ব্যাংকক। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হচ্ছে চলে যাই প্রাতুনাম মার্কেটে। থাইল্যান্ড থেকে যারা গিফট আনে তারা আসলে মেইনলি এখান থেকেই শপিং করে, কারণ এখানে জিনিসপত্রের দাম অনেক কম। বাই দ্য ওয়ে, থাইল্যান্ডের আরেকটা লাইফ সেভিং ট্রান্সপোর্টেশন অ্যাপ হচ্ছে গ্র্যাব, যেটা অনেকটা আমাদের দেশের পাঠাওয়ের মতো আর কি। রাতে সিয়াম ওয়ার্ল্ডের আশেপাশে ঘুরে দেন আমরা চলে যাই হচ্ছে খাওসান রোডে। এই রাস্তাটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে হ্যাপেনিং রাস্তাগুলোর মধ্যে একটা। এখানে আপনি মিশেলিন স্টার ফুড কার্টও খুঁজে পাবেন আর কি। যদিও রাস্তাটা পপুলার হচ্ছে পার্টি করার জন্য, কিন্তু ছেলে কোনটা আর মেয়ে কোনটা এটা একটু আপনার বুঝে নিতে হবে। সারা রাতই রাস্তাটা জমজমাট থাকে। রাতে হোটেলে ব্যাক করে এবং পরদিন সকালবেলা ফ্লাইট ধরে আমরা চলে আসি হচ্ছে বাংলাদেশে। অ্যাজ দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ থাইল্যান্ড ব্লগ। সো এই পুরো ট্যুর সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন লাগে, তাহলে আপনারা আমাকে মেইলে, কমেন্টে অথবা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন ভিডিও খুব শিগগিরই আপলোড হবে। টিল দেন, টাটা, বাই বাই, সায়োনারা।